হ্যালো এভরিওয়ান, এই দিনটা ছিল 17ই এপ্রিলের দিন। তো 14 এপ্রিল আমরা ঘুরতে এসেছিলাম সন্ধ্যার পরে, বাট প্রচণ্ড ভিড় ছিল যে কারণে আর জয়নুল আবেদিনের ভিতরে ঢুকতে পারিনি। তো তাই আমরা ভাবলাম যে 17 এপ্রিল যাই। দুদিন পরে 16 এপ্রিল ছিল দোকানের পুজো, তো ক্লান্তির কারণে বের হওয়া হয়নি। তো চলে গিয়েছিলাম জয়নুল আবেদিন পার্কে। তখনও দেখলাম যে মেলা ছিল, মেলা নাকি শুক্রবার অবধি ছিল। তো ভাবলাম কেন নয় যাই, এখন নিরিবিলি দেখে আসি। তো মেলায় যা যা বসে আর কি, বেতের জিনিসপত্র, মাটির জিনিসপত্র, চুড়ি, কসমেটিক্স, এইগুলোই। তো জয়নুল আবেদিনের বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো নিয়ে বসেছিল। ভালোই লাগছিলো কারণ নদীর নিরিবিলি ছিল এবং নদীর বাতাসটা খুব ভালো লাগছিল। তো এইদিকে মুড়ি, মোয়া, তারপরে হচ্ছে খেলনা, বিন্নি, এগুলো বসেছিল। তা আমি আমার বাবাইকে নিয়ে প্রচণ্ড মজা করছিলাম। ও তো মানে খুব খুশি, পার্কে গেলে সব বাচ্চারাই খুব খুশি হয়। তো ওখানে হাওয়াই মিঠাই দেখে ও ছিল খাবে। আগে ওর খেলনা দেখলে মানে ও যেভাবেই হোক ও নিবে কি, বাট ওর এই জিনিসটা এখন নেই বললেই চলে। ও এখন মানে খাওয়ার প্রতি একটু ঝোঁক হয়েছে, যে এই আইসক্রিম বা হাওয়াই মিঠাই, জুস, এগুলো কিনে দিলেই ও খুশি। তো এই জিনিসটা ব্যাপারটা আমার খুব ভালো লাগে, কারণ আগে বের হলে খেলনা দেখলে এনি হাও মানে বাইক থেকে পড়ে গিয়ে হলেও মানে নিবে, বাট এই জিনিসটা এখন কমছে যে কারণে ওকে নিয়ে এখন ঘুরতে বেশ ভালোই লাগে। তো এখানে পাঞ্জাবি টাঞ্জাবি পরে ভালোই ঘুরছিল। আসলে পার্কে মূলত মানুষ যায় রিফ্রেশমেন্টের জন্য, মানে একটু মনটা একটু খুশি করতে। বাট পার্কে ইদানিং এত ভিড় হয় যা বলার বাইরে। মানে পার্কে পরিবেশ ঠিক আগের মতো নেই। তারপরেও যে 2 দিন পরে গিয়েছিলাম বৈশাখের মেলার পরে, পয়লা বৈশাখের পরে, তাও মানে ভিড় ছিল। তাও এই মোটামুটি ভিড়টা মানা যায়। তো এখানে পার্কে দেখছিলাম যে নতুন সংযোগ এসেছে হচ্ছে এই যে এই সেলফি ক্যামেরার, এটাকে কী বলে আমি জানি না, মানে যেটা ঘুরে আর কি, ক্যামেরাকে মানে মোবাইলটাকে বাজায় মানে ঘুরে, এই জিনিসটা দেখলাম পার্কে নতুন আসছে। সবাই বলে নাকি টিকটকাররা করে এইসব। তো এছাড়া বিভিন্ন ফুলের ক্রাউন, তারপরে হচ্ছে কাপড়ের পাথরের হ্যান্ডমেড চুড়ি, তারপরে হচ্ছে আংটি, পাপড়। তো হ্যান্ডমেড চুড়ি যেগুলো, এগুলো হাতের মাপে ছিল না, আর এগুলো হচ্ছে আমাদের ছোটোবেলার নস্টালজিয়ার যে জিনিস, হাতের ছাপা। এছাড়া রাউন্ড ব্যান্ড, গলার সেট, এগুলো যা যা বসে আর কি। আগে তো দেখতাম যে বৈশাখী মেলা শুধু একদিনই থাকতো, এখন দেখি যে অনেক দিনই থাকে। তো এইদিকে দেখছিলাম একটা ভাইয়া লক্ষ্মী পাঁচা নিয়ে হাতে যাচ্ছিল, এটা নাকি উনি পালেন, ঢাকা থেকে নাকি এনেছেন। তো আমিও একসময় পাখি পালতাম, বাট আমার মিঠু মানে কোকাটারটা মারা যাওয়ার পর আর মানে পালার মন মানসিকতা নেই। তো এখানে পেঁচাটা দেখছিলাম, পেঁচাটা নাকি ট্যাম করা ছিল, আর উনি বলেছিলেন উনি নাকি 2500 টাকা দিয়ে এনেছেন। পেঁচাটা ভালোই লেগেছিলো, মানে পেঁচা আমি কোনোদিনও কোনো মানুষকে পালতে দেখিনি, এই ফার্স্টে দেখলাম, মানে অবাক হলাম। দেন চলে তারপরে ওর বাবা বলছিল যে চলো যাই নদীর ধারে, একটু ঘুরে আসি নিচে যেয়ে, কারণ ওই দিনটা রোদও ছিল না আর বৃষ্টিও ছিল না, মেঘাচ্ছন্ন ছিল, বাতাস ছিল। তো সবাই জয়নুল আবেদিন পার্কে ঘুরে আসতে পারো। এখন তো শুক্রবারে যে ভিড় হয় মানে ঘোরাই যায় না, বাট বাচ্চাদের ব্রেন হওয়ার জন্য বা রিফ্রেশমেন্টের জন্য পার্কে নিয়ে ঘোরাফেরা বা খেলাধুলা করা উচিত। আমরা ছোটোবেলায় যখন ঘুরতাম দেখতাম শুক্রবারই লোক হতো, বাকি সপ্তাহের দিন এত মানুষ ছিল না, বাট শুক্রবারে প্রচুর ভিড় হয়। তাছাড়া শুক্রবার না হলে অন্যান্য দিন করে সবাই ঘুরে আসতে পারো নিরিবিলি। তো দেন টাটা বাই বাই, দেখা হবে নেক্সট আমার একটা ব্লগে। দেন টাটা বাই বাই, সি ইউ, এবং আমার পেজটাকে সবাই একটা শেয়ার এবং লাইক কমেন্ট করে দিও। দেন টাটা বাই বাই।